আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 14ই ডিসেম্বর 2024। বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের একটি বোঝাপড়ার সম্পর্ক তৈরির পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা। রোহিঙ্গাদের ফেরানো বিষয়ে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় জোর দিয়েছেন তারা। তবে বাংলাদেশ মিয়ানমারের প্রায় 270 কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে বলে জানিয়েছে বিবিসি। জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে অবস্থিত বিজিবি 5 ব্যাটালিয়নও গত কয়েক মাসের টানা লড়াইয়ের পর রোববার তারা দখলে নিয়েছে। ঘাঁটি ঘেরাও করে রাখা আরাকান আর্মির ভিডিওতে দেখা যায় তাদের যোদ্ধারা ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র থেকে গুলি ছুটছে, পাশাপাশি বিমান বাহিনীও হামলা চালিয়ে যাচ্ছে। 2021 সালে এক সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভয়াবহ গৃহযুদ্ধ চলছে দেশটিতে। প্রায় 8 মাসেরও বেশি সময় ধরে দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। বিজিবি 5 মুসলিম রোহিঙ্গা গ্রামের মায়োথুগির জায়গায় নির্মিত হয়েছিল। 2017 সালে সশস্ত্র বাহিনী গ্রামের রোহিঙ্গা জনসংখ্যার বেশিরভাগকে বিতাড়িত করার সময় পুড়িয়ে দিয়েছিল। জুনে শুরু হওয়া মংডুতে লড়াইয়ের তীব্রতা বিচার করলে ধারণা করা যায় দেশটি তাদের শত শত সেনা হারিয়েছে। 7 ডিসেম্বর আরাকান আর্মি তাদের বিবৃতিতে জানিয়েছে রাখাইনের আন অঞ্চলের 30টিরও বেশি জান্তা বাহিনীর ক্যাম্প তারা দখল করে নিয়েছে। এ সময় সামরিক বিমান ও সামরিক হামলা প্রতিহত করে পাল্টা জবাবও দিচ্ছে তারা। এর আগে মংডুতে মিয়ানমারের সেনারা শনিবার থেকে আত্মসমর্পণ শুরু করে। আরাকান আর্মির ভিডিওতে দেখা যায় সাদা কাপড় নাড়তে নাড়তে করুণ অবস্থায় বেরিয়ে আসছেন সেনারা। কেউ কেউ ক্রাচে ভর দিয়ে হেঁটে যাচ্ছেন বা নেকটায় মোড়ানো আহত পায়ে হেঁটে বের হচ্ছেন। খুব কম লোকের পায়ে জুতা ছিল। বিধ্বস্ত ভবনের ভেতরে বিজয়ী বিদ্রোহীরা লাশের স্তূপের ভিডিও ধারণ করে। আরাকান আর্মি বলছে মংডু অবরোধের সময় 450 জনেরও বেশি সেনা নিহত হয়েছে। এতে আটক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তুরিনতুন ও তার কর্মকর্তাদের ফ্ল্যাগ পোলের নিচে হাঁটু গেড়ে বসে বিদ্রোহীদের ব্যানার উড়ানোর ছবি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মংডু ছেড়ে বাংলাদেশে আসা এক রোহিঙ্গা বিবিসিকে বলেন, মংডু ও আশপাশের গ্রামের 80% আবাসন ধ্বংস হয়ে গিয়েছে। শহর নির্জন, প্রায় সব দোকানপাট ও বাড়িঘর লুটপাট চালানো হয়েছে। 2017 সালে 7 লাখ রোহিঙ্গাকে বিতাড়িত করার পরও রাখাইনে প্রায় 6 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে আরাকান আর্মি কিভাবে আচরণ করবে তাও স্পষ্ট নয়। সবচেয়ে বেশি মানুষ উত্তর রাখাইন রাজ্যে বাস করে। মংডু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা অধ্যুষিত শহর। বিবিসি লিখেছে আরাকান আর্মির সমর্থক সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠীর রাখাইনের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে। বাংলাদেশের বিশাল শরণার্থী শিবিরে অবস্থান করা রোহিঙ্গা গোষ্ঠীগুলি সেনাবাহিনীর পক্ষাবলম্বনের সিদ্ধান্ত নেওয়ার পর তারা এখন আরও খারাপ অবস্থায় আছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জানতে চান মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ হয়েছে কিনা। তিনি বলেন, জাতীয় স্বার্থে যা করণীয় তাই করব। এর লক্ষ্য হবে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিক বাস্তুচ্যুত 12 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, আমি বারবারই বলে আসছি, সরাসরি আলোচনা শুরু হওয়া উচিত। ঢাকায় না হলেও অন্য কোনো শহরে আলোচনা করা যেতে পারে। আরাকান আর্মি তো বটেই, সেখানে শক্তিশালী আরও অন্তত 10টি সংগঠন আছে, তাদের সঙ্গেও আলোচনা দরকার।